ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব 100 বছর বিজেপি থাকবে। এই ভিডিওটি রাষ্ট্রবাদী পরিবর্তনকামী সেই সমস্ত মানুষের জন্য যারা দীর্ঘদিনের অপশাসনের পরিবর্তন ঘটিয়ে রাম রাজত্ব প্রতিষ্ঠার আশায় পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন। যদি এই নেতা নেত্রীদেরকে আপনারা আদর্শ বলে মেনে থাকেন, তাহলে তাদের দেওয়া এই আদেশগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। হতে পারে ব্যক্তিগত স্তরে আপনি অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, সেই দলে শুধুমাত্র আপনি একা নন, পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক মানুষ এদের দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। তা সত্ত্বেও আমি একটা কথাই বলবো, আপনারা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করেন, তাহলে পুরো দুনিয়াটাই কিন্তু অন্ধ হয়ে যাবে। আপনার ব্যক্তিত্বকে আপনি এমনভাবে বিকশিত করুন যাতে প্রত্যেকটা মানুষ আপনাদের কাছে নিরাপদ বোধ করে। রাম এবং রাবণের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করুন। রাম কখনো ধ্বংসের প্রতীক ছিলেন না, তিনি স্নেহ, মায়া, মমতা, করুণার প্রতীক ছিলেন, তিনি ক্ষমাপ্রবণ ছিলেন। আপনারা আপনাদের ব্যক্তিত্ব, উদ্ভাবনী শক্তি এবং কার্যকলাপের মধ্য দিয়ে এমন সুশাসন প্রতিষ্ঠা করুন যাতে প্রত্যেকটা মানুষ আপনাদের বিচারধারার সঙ্গে সামিল হয়ে যায়, কিন্তু এইভাবে নয়। ভয় দেখিয়ে ভক্তি আদায় এবং শ্রদ্ধা থেকে ভক্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভয় দেখিয়ে ভক্তি আদায় কিন্তু বেশি দিন টেকে না, তার পরিণাম কি হয় তা তো আপনাদের চোখের সামনেই উদাহরণ রয়েছে। কিন্তু শ্রদ্ধা থেকে ভক্তি কিন্তু মানুষের চিরজীবন থেকে যায়, আর সেই জন্যই 19 কোটিটা রাজ্যে কিন্তু এই রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। দেখো বন্ধু, এখনো কিন্তু অনেক কাজ বাকি, এখনো অনেক পথ চলা বাকি। তাই আবেগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে চলুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই এক নতুন স্বপ্নের সন্ধানে। আমি পবিত্র বিশ্বাস, পলিটিক্যাল পাঠশালা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সব ধরনের আপডেট নিয়মিত পেতে থাকবেন।